আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের চ্যানেলের জিরো টু প্রো সিরিজের দ্বিতীয় পর্বে। মেহেদি ডিজাইন শেখার যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অথবা টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাথে থাকা বেল আইকনটি চাপতে একদম ভুলবেন না। আজকে টপিক হচ্ছে লিফ অথবা ভাইন্স। আপনি যে নামেই ডাকেন না কেন। আমার এই প্রফেশনে সবচাইতে বেশি প্র্যাকটিস করা মোটিভ হচ্ছে লিফ। আমি সবচাইতে বেশি সময় নিয়েছিলাম এই একটা মোটিভ ডেভেলপ করার জন্য, কারণ আমি বুঝতেই পারতাম না আসলে কিভাবে এই পাতাটা শার্প করে আঁকা যায়। ভিডিওতে দেখবেন আমি অনেকভাবে পাতা আঁকছি। আপনি চাইলে এক টানেও পাতা আঁকতে পারেন, একটা ড্রপ দিয়েও পাতা আঁকতে পারেন, অথবা ডাবল স্ট্রোকেও আঁকতে পারেন, যেমনটা আমি মাত্র আঁকলাম। আবার এভাবে ঘুরিয়েও পাতা আঁকতে পারেন। এটা হচ্ছে পাতা আঁকার বিভিন্ন রকম ফের। ভিডিওতে ভালো করে খেয়াল করবেন যে আমি একটা নির্দিষ্ট সময়ে এসে মেহেদির প্রেশার বাড়িয়ে দিচ্ছি, আবার কিছু জায়গায় গিয়ে মেহেদির প্রেশার ছেড়ে দিচ্ছি। কোথায় কিভাবে কি করলাম সেটা জানতে ভিডিওটা পুরোটা দেখতে হবে। এটা হচ্ছে আরেক ধরনের পাতা। উপরেরটা পুরোটা বোল্ড থাকে, নিচেরটা ব্ল্যাঙ্ক থাকে। আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, যে কোনো ডিজাইন প্র্যাকটিস করার সময় ডানে বায়ে উপরে নিচে সবভাবে প্র্যাকটিস করবেন যেন আপনার কোনো রকমের জড়তা না থাকে। আপনি যদি আমাদের আগের ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমরা সেখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবার চলেন আমরা বিস্তারিততে ঢুকে যাই। প্রথমে একটা লাইন এঁকে নিচ্ছি। যেহেতু এটা একেবারে বেসিক, তাই আমি একেবারে বেসিক টাইপ করেই আঁকছি। আমি এক স্ট্রোকে পাতা আঁকলাম। আপনি দেখবেন একদম গোড়ার কাছে এবং শেষ মুহূর্তে দুই সময় হচ্ছে আমি প্রেশার ছেড়ে দিচ্ছিলাম মেহেদির। দ্বিতীয় ধরনের পাতা আঁকার সময় সবগুলো অবশ্যই সমান এবং শার্প হতে হবে। ভেতরে একটা দাগ যোগ করা মানে পাতার ডিটেল দেওয়া, আর যত ডিটেল তত সুন্দর। এবার চলেন আমরা এবার একটু ভুল প্র্যাকটিস করি। কিভাবে নর্মালি আমরা আঁকি যেটা দেখতে শার্প লাগে না। আপনি খেয়াল করেন আমি একদম দাগের কাছ থেকে মোটা করে প্রেশার দিয়ে তারপরে আঁকছি। এতে যেটা হয় পাতা দেখতে একটুও শার্প লাগে না। আমি নিজেও যখন বিগিনার ছিলাম তখন এরকমই ভোটকা পাতা আঁকতাম, যেটা দেখতে আসলে খুবই বিশ্রী লাগে। আবার দেখেন আপনি যদি গোড়া থেকেও একেবারে চিকন করে নিয়ে শুধু উপরের দিকে এসে প্রেশার দেন, তাহলেও কিন্তু পাতাটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। যে কোনো ডিজাইন করার সময়, স্পেশালি পাতা আঁকার সময়, আমি মেহেদির কোণটা ক্লোজলি ধরি, হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রেশার দিই এবং হাতের ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার দিয়ে আমি মেহেদিটা কন্ট্রোল করি। আপনাদের বোঝার সুবিধাটা দেখাচ্ছি একটা স্ট্রেট লাইন দিয়ে। একেবারে কাছে একদম গোড়ার দিক থেকে প্রেশারটা একদম হালকা থাকবে। তারপর যতটুকু উপরে উঠবে প্রেশারটা ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রেশার বাড়ার সময় ডেফিনেটলি আমরা কোনটা এক জায়গায় রাখবো না, আমরা স্লাইডলি করে উপরের দিকে টান দিব। আর যেখানে গিয়ে আমি পাতাটা শেষ করব সেখানে গিয়ে আমি আমার মেহেদির প্রেশারটা ছেড়ে দিচ্ছি। প্রেশার, হাই প্রেশার অ্যান্ড লো প্রেশার। গোড়াতে লো, মাঝে হাই এবং লাস্টে একেবারেই লো। এভাবে আমি প্র্যাকটিস করতাম, আপনারা এভাবে করে দেখতে পারেন। এটা হচ্ছে ডাবল স্ট্রোকে যদি আপনি আঁকেন তাহলে দুই পাশ থেকে একইভাবে শুরুতে লো, মাঝে হাই এবং লাস্টে লো, এভাবে করে প্রেশার দিয়ে আপনি আঁকতে পারেন। এবার সেকেন্ড টাইপের ভুল দেখাচ্ছি, যেটা হচ্ছে যে অনেকে যেটা করে যে একটা স্ট্রেট লাইন দিয়ে নেয় বা একটা দাগ দিয়ে ওটার মধ্যে হঠাৎ করে একটা প্রেশার দিয়ে এটাকে পাতার শেপ দিতে চায়, যার কারণে পুরোটা দেখতে খুবই আনইভেন লাগে। এভাবে করা যাবে না। যেভাবে দেখিয়েছিলাম একেবারে স্লাইডলি। এবার একটু ক্লিন করে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। একটা স্ট্রেট লাইন দিচ্ছি, এবার মনে মনে একটা মার্জিন টেনে নেবেন। আমি এখানে একটু স্পষ্ট করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই মার্জিনের বাহিরে আমার পাতা যাবে না। এবার শুরুতে হালকা প্রেশার, মাঝে ভারী প্রেশার এবং শেষে হালকা প্রেশার। একইভাবে আমি পুরোটা লাইন এঁকে নিচ্ছি। শেষ করার পর দেখবেন প্রত্যেকটা পাতার প্রেশার সমান ছিল এবং প্রত্যেকটা পাতা সমান মার্জিনের ভেতরে থাকার কারণে দেখতে কতটা ক্লিন লাগে। হয়ে গেল আমাদের পাতা। এবার চলেন দ্বিতীয় টাইপের পাতা প্র্যাকটিস করি। বলেছিলাম এটা অবশ্যই সমান এবং শার্প হবে। এই দুটো কন্ডিশন মাথায় রেখে আমি সমান করে আঁকছি এবং শার্প করে আঁকছি। যেহেতু আমি এটা একটা ডালের শেপে এঁকেছি, তাই নিচের থেকে বড় এবং উপরের দিকে ছোট এমন একটা সেগমেন্ট এঁকেছি। ভেতরের দাগটা একটু শার্প করে দেওয়ার চেষ্টা করছি। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বেস্ট কন্ট্রোল করা শিখে যাবেন। এটা একেবারে কঠিন কিছু না। উপরে যেভাবে দিয়েছি একইভাবে নিচেও আমি দিয়ে নিচ্ছি।
এটা হচ্ছে আমি একটা বেঞ্চমার্ক হিসেবে রাখছি, যেন পরবর্তীতে যখন আমি ভুলগুলো প্র্যাকটিস করব আপনি তফাৎটা বুঝতে পারেন। আমরা অনেক সময় অনেক প্র্যাকটিস করি, কিন্তু প্র্যাকটিস থেকে আমরা আসলে কিছুই গেইন করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা নিজেদের প্র্যাকটিসের থেকে ভুল আইডেন্টিফাই করতে পারি না, কিংবা ভুল করলে আমরা বুঝতেই পারি না যে এটাকে আমাদের কিভাবে ঠিক করা উচিত। তাই আমাদের সিরিজটাতে আপনি ভুল এবং সঠিক দুইটা পদ্ধতি দেখতে পাবেন, যেন আপনি আপনার ভুল থেকে নিজেকে ডেভেলপ করতে পারেন। এই পাতার ভুল পদ্ধতি হচ্ছে অসমান করে আঁকা এবং শার্প না হওয়া, যার কারণে পুরো পাতাটা দেখতে আনইভেন লাগে। আপনি যখন উপরের পাতাটাকে ভরাট করবেন, যেটা শার্প এবং সমান, সেটা দেখতে যতটা অ্যাট্রাকটিভ লাগবে, এরকম গোল শেপের করে আঁকা পাতাগুলো কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে না। সো চলেন এবার সঠিকটা শিখি। আমরা ফার্স্ট একটা স্ট্রেট লাইন দিয়ে নিলাম, তারপর একটা মার্জিন করে নিলাম। আপনি প্র্যাকটিসের সময় ডেফিনেটলি মার্জিনটা দিয়ে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। একটা সময় পর আপনার আর মার্জিনের কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা পাতা শার্প এবং সমান করে আঁকবো এই মার্জিনের ভেতরে, যার কারণে এটা যখন আপনি সাইড থেকে বোল্ড করবেন দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এই দুটো মোটিভ দিয়ে আমি ডিজাইন করেছিলাম লাস্টে, বাট আনফর্চুনেটলি আমি এটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। বাট ছবিটা আমি অবশ্যই অ্যাড করে দেবো যেন আপনারাও প্র্যাকটিস করতে পারেন। এবার চলেন আমরা একটু ভুলভাবে প্র্যাকটিস করি। গোল গোল করে, শার্পনেস ছাড়া, কোনো রকমের সমান ছাড়া, একেবারে আনইভেন করে আমরা যখন দিই প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে, তখন আমাদেরটা দেখতে এরকম লাগে। যে কোনো আর্টের সবচাইতে বড় শত্রু হচ্ছে রাশ। আপনি যত বেশি তাড়াহুড়া করবেন ডিজাইন তত খারাপ হবে। এবার আপনি দেখেন আমি এটার বাহির থেকে শার্প করার চেষ্টা করছি, কিন্তু এটা আসলে অ্যাট্রাকটিভ লাগছে না। একটু উপরের পাতার দিকে তাকান, বোল্ড করার পর কী শার্প লাগছে, কিন্তু এই আনইভেন পাতাটাকে আপনি বোল্ড করলেও ভালো লাগবে না। সো ডেফিনেটলি আপনারা এটা প্র্যাকটিস করবেন। যারা প্র্যাকটিস করবেন অবশ্যই আমাদেরকে ট্যাগ করে পোস্ট করবেন। কেমন লাগলে আজকের ভিডিও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।